সরকার চালাচ্ছে ভালোই, তবে কিছু কিছু বিষয় একটু নজর দেওয়া উচিত। আই থিঙ্ক আমি তো বলবো অবভিয়াসলি আগের থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখন বেটার চলতেছে। ও অনেক তরুণ যারা ওরা বেশি ভালো করতেছে। ভালো ভালো খুব ভালো। অন্তর্বর্তীকালীন সরকারের ৩ মাস পার করলো, কেমন চলছে দেশ? এই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, একটু অন্যদিকে যোগাযোগ করেন। যেরকম চলার কথা ছিল আসলে সেরকম হচ্ছে না, আমরা আরো বেশি কিছু আশা করছিলাম, আর একটু এফোর্ট দিতে হবে। চলছে আলহামদুলিল্লাহ ভালোই, তবে আর একটু ভালো চলা দরকার, সুনির্দিষ্ট কাঠামো থাকা দরকার নির্বাচন নিয়ে আর কি। অনেক ভালো। আগে আমরা যা দেখছি, আমাদের বয়স অনুযায়ী আমরা যতটুকু দেখতে পারছি, এককালীন সরকার ছিল, তো ওইটা যে আচার আচরণ ওইটা থেকে টোটালি ভিন্ন না, অনেক ভালো। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে আর কি, আমি কি বলবো বাবা, চলতেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আল্লাহর রহমতে। সমস্যা দেখতেছি না, এখন তো ঠিক আছে আল্লাহর মেহেরবানিতে। আই থিঙ্ক আমি তো বলবো অবভিয়াসলি আগের থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখন বেটার চলতেছে, বিকজ আমার আমার মধ্যে বেটার চলতেছে, কার মধ্যে কেমন চলতেছে বাট তো বলা যায় না, বাট আমার মধ্যে বেটার। আমরা তো খুব প্রত্যাশায় ছিলাম যে অনেক কিছুই চেঞ্জ হবে, তবে একটা সরকার একটা দেশের জন্য 3 মাস তেমন যথেষ্ট নয়। একটা সিস্টেম চেঞ্জ করতে হলে অন্ততপক্ষে 1-2 বছরের দরকার। ওভারঅল যেটা চলছে মানে মোটামুটি স্বাভাবিক, বাট দুইটা জায়গায় আমরা বেশি ইনসিকিউর ফিল করেছি, সেটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা করা এবং বেসিক্যালি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা স্বাভাবিক অবস্থা ফেরার। এই দুইটা জিনিসের বেশি ফোকাস দেওয়া উচিত আমার বিচার। আদার্স যেগুলো করতেছে এবং যে উপদেষ্টা পরিষদে কেউ কেউ আছে খুব ভালো কাজ করতেছে, আবার কেউ কেউ বিতর্কের মধ্যে আছে এবং তারা সেইভাবেই চলতেছে, আর তাতে কোনো উন্নতি হচ্ছে না। আলহামদুলিল্লাহ অবশ্যই ফেসিবাদের থেকে ভালো চলছে। আমাদের এই 3 মাসের ভিতরে অন্তর্বর্তী করা সরকার আসছে, তাদের ভুল ত্রুটি থাকবেই। ভালোই চলছে, কিন্তু কিছু আরো সংস্কার দরকার। সেটা হলো যেটা অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের যে মূল্যস্ফীতি রয়েছে সেগুলোকে আরো নিয়ন্ত্রণে আনা, তাহলে সাধারণ মানুষের জন্য একটু স্বস্তিজনক হয়। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু, এই সরকারের অনেক টানাপোড়েন আছে, নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানোটা খুবই কষ্টকর, কারণ নির্বাচিত সরকার ছাড়া তো বাহির থেকে সে অনুদান আনতে পারবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। আসলে কি বলবো ভাই, যে প্রত্যাশা নিয়ে আমরা স্বৈরাচার মুক্ত আন্দোলনে হয়েছিলাম, তার ন্যূনতম পরিমাণ আমরা এটা ফেসিলিটি বা সুবিধা ভোগ করতে পারিনি। মূল কথা হইতেছে আমাদের মৌলিক যে অধিকারগুলা, মৌলিক যে চাহিদাগুলা, এগুলা বাদ দিয়ে আমাদের উপদেষ্টা মণ্ডলীরা এরা কি শুরু করছে একমাত্র উপরওয়ালাই জানে, এবং ওরা কোন উদ্দেশ্য বা কোন নিয়ে মাঠে নামছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। সরকার চালাচ্ছে ভালোই, তবে কিছু কিছু বিষয় একটু নজর দেওয়া উচিত, বিশেষ করে দ্রব্যমূল্যের এবং দেশের যে আইন শৃঙ্খলা এবং দেশ পরিচালনার জন্য যতটা উন্নত করার দরকার সরকার দায়িত্ব নিয়ে চেষ্টা করছে। এই সময়ে আরো সময় লাগবে, পারবো, এদের যথেষ্ট আছে, পারার মতো এনার্জি আছে, শক্তি আছে, সাহস আছে, এরা পারবো, ঠিক করতে পারবো। এই দেশ ঠিক করতে সময় লাগবে, এত বছরের জঞ্জাল সাফ করতে এত সহজে হয় না, অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে, পারবো, ইনশাল্লাহ হয়ে যাবে। এ দেশ একদম শান্তি হবে, খুব ভালো হইব। হ্যাঁ, মোটামুটি তো ভালোই আপাতত মনে হচ্ছে। তো তবে কিছু বিষয়ে আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের গুরুত্ব দেওয়া উচিত। তারপরও উনি ডক্টর ইউনূস সাহেব প্রবীণ মানুষ, অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং অনেস্ট। উনার এই যতটুকু উনি এগিয়ে নিচ্ছেন অনেকটাই সন্তুষ্টিজনক, তবে এত কম সময়ে কোন কিছু দেখানোর মতো এরকম এটা এই 3 মাসে তো যথেষ্ট না। এখন এটা মেনশন করাটা মানে আমার মনে হয় ঠিক হবে না, কারণ মেনশন করাটা যৌক্তিক না, ঠিক আছে। বাট এটা সরকারি বোঝা উচিত যে কে কে ভালো করতেছে। তবে একটা জিনিস মেনশন করা যায়, সেটা হলো অভিজ্ঞতা তরুণ যারা ওরা বেশি ভালো করতেছে। তারপরেও এত ইয়ের ভিতরে যেহেতু দেশটাকে দেউলিয়া করে গেছে, সো এই দেউলিয়া করে যাওয়ার পিছনে থেকে এসে এই জুলাইয়ের পর থেকে এই পর্যন্ত নিয়ে আসতে দেশ মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু প্রতিবন্ধকতা আছে। আশা করি নতুন নির্বাচনের মাধ্যমে, নতুন সরকার গঠন করার মাধ্যমে সেই সরকার যে এখন যে অপারগতাগুলো আছে অবশ্যই ইনশাল্লাহ
সেটা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ বিএনপি সরকার, এই ক্ষমতা আশা করি। এবং যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিকভাবে আইন অনুযায়ী যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা করা জরুরি। তাহলে দেশের মানুষের একটু আস্থা ফিরবে এবং দেশের শান্তি শৃঙ্খলা যদি ফিরে আসে তাহলে মানুষের আস্থা আরও বেশি অর্জন হবে এবং দেশের জন্য কল্যাণকারক হয় এমন কোনো কিছু পদক্ষেপ নেওয়া যেগুলো কন্ট্রোভার্সি তৈরি করে এমন কোনো কিছু করাটা ঠিক হবে না। এবং এর মাধ্যমে যতদিন লাগুক সেটা করা যায়, কিন্তু করার পরে আপনার নির্দিষ্ট টাইম পরে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, মানুষের গণতান্ত্রিক যে অধিকার আছে সেটা ফেরাই দেওয়া জরুরি আর কি। যে উপদেষ্টা বা যারা আছেন তারা অনেকেই চেষ্টা করতেছে দেশটাকে সুন্দর করার জন্য, কিন্তু যদি নির্বাচন না হয়, মূল তথ্য হচ্ছে নির্বাচন না হলে পণ্যবাজার এইভাবে সেইভাবে খাদ্যদ্রব্যের যে দাম বাড়তেছে এগুলো কমানো সম্ভব না। আমাদের উদ্দেশ্য ছিল আমরা দেশটার ভিতরে বিশেষ করে মৌলিক যে চাহিদাগুলো, মৌলিক যে এইগুলো, মানুষের আকাঙ্ক্ষাগুলো, এগুলো অন্তত এই 3 মাসের ভিতরে বা যে সময় গেল এর মধ্যে যথেষ্ট পরিমাণ সময় পাইছে আমাদের উপদেষ্টা মণ্ডলী। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়, কিন্তু আমরা চাই যে অতি দ্রুত সত্তর এই যে বিশেষ করে এই যে মানুষের যে মৌলিক আকাঙ্ক্ষাগুলো এগুলো যাতে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ওনার সহযোগী উপদেষ্টা যারা আছে তারা যাতে এটা বিবেচ্য হিসেবে নেয় এবং মানুষের মনের কথাগুলো যাতে তারা শুনে এবং অবজার্ভ করে বুঝে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়, এটাই আর কি। পরিবহনের যে দূরপাল্লা ছিল আগে ওইগুলো আমার মনে হচ্ছে এখন মামলা দেওয়ার কারণে ট্রাফিক যথেষ্ট পরিমাণ তারা ভদ্র হচ্ছে। আই থিঙ্ক ইনশাল্লাহ আগামীতে আরও বেশি বেটার হবে। কিন্তু আসলে আমাদের প্রতিটা জনগণের ভূমিকা রাখতে হবে। এই দ্রব্যমূল্যের দাম বাড়ছে আমাদের কারণেই বাড়ছে, উৎপাদন কম এবং কিছু সিন্ডিকেট আছে এদের কারণেই বাড়ছে। এইগুলো প্রতিরোধ করতে হবে, তাহলে দেশটাকে সুন্দরভাবে চালানো সম্ভব। ব্যাপারগুলো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার ব্যাপারটা খুব গুরুত্ব দেওয়া উচিত। যেমন মনে করেন যেটা শোনা যাচ্ছে পরিবহন ব্যবস্থাকে নগর পরিবহনের অধীনে একটা নিয়ে আসার একটা সমন্বয় করার একটা প্ল্যান চলতেছে। তো আমি বলতে চাই সেই ব্যাপারে সরকারকে একটা ভালো একটা প্ল্যান নেওয়া উচিত যে ডাবল ডেকার উন্নত মানের বাস দিয়ে লন্ডন বা অন্যান্য উন্নত দেশগুলোর পরিবহন ব্যবস্থার মতো একটা সমন্বিত একটা ব্যবস্থা করা উচিত। আর যেটা করা উচিত রিক্সা এবং অন্যান্য যেসব প্রাইভেট পরিবহন যেগুলো এই আমাদের জ্যামের অন্যতম প্রধান কারণ, এইগুলোকে একটা নিয়ন্ত্রণ করা উচিত। যেমন রিক্সাকে মেইন একদম রাস্তাতে চলতে দেওয়া উচিত না, এটাকে করা উচিত কি এদেরকে গলির ভেতরে রাখা উচিত, এদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত। তো এই দিকটা একটু নজর দেওয়া দরকার। তারপর হচ্ছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের জন্য আমি মনে করি কি এখানে মধ্যস্বত্বভোগীরা কিন্তু একটা কয়েক স্তরে হাত বদল হয়তো এদের একটা করা উচিত, এদেরকে একটা নিয়ন্ত্রণ করা উচিত, বুঝছেন? তো এই ব্যাপারগুলো এই জায়গাতে আরেকটা ব্যাপার করতে পারে। বর্তমানে তো আজকাল তো আধুনিক তথ্য প্রযুক্তির যুগ, তো এখন কিন্তু সবকিছু এগুলো বাজার, যেমন দেখেন ওই যে দারাজে বা বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্ম আছে, এগুলো করে একটা প্ল্যাটফর্ম আমি মনে করি এই সরকার করতে পারে, যেটার মাধ্যমে ওরা ভোক্তার কাছ থেকে কিনবে, কৃষকের কাছ থেকে কিনবে এবং ভোক্তার কাছে এটা পরিবহন করে এই মাঝখানে একটা বা দুটো হাত বদল হলে মোটামুটি কভার করা যাবে। তো ভোক্তাও তার মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে পাবে পণ্যটা, আর হচ্ছে কৃষকও কিন্তু তার মোটামুটি তার ন্যায্য মূল্য পাবে। এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখলে মানে মানুষের এই জীবন মান, এই ব্যাপারটার দিকে একটু নজর দেওয়া উচিত। আমি এই দুইটার দিকে ফোকাস করলাম। আরও ব্যাপার আছে, সুশাসন, ন্যায় বিচার বিভাগের এই দিকে গুরুত্ব দেয়া, তো এই ব্যাপারগুলো কিন্তু দিতে হবে, ফোকাস করতে হবে। তবে প্রথম দিকে এই দুইটা জায়গায় জনমানুষকে স্বস্তি দিতে এই দুইটা জায়গাতে ফোকাস করা উচিত।